সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আজহারীকে দেশ ছাড়া করার হুঁশিয়ারি দিলেন যুবদল নেতা। প্রথমবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা। চাপের মুখে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। টিউলিপের পদত্যাগের পর প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতি। আদালতে দোষী হলেও জনতার কাছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বীর, মন্তব্য আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিমের। রাজনৈতিক দলগুলোকে বরকতুল্লাহ বুলুর হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আজহারীকে দেশ ছাড়া করার হুঁশিয়ারি দিলেন যুবদল নেতা। জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। গতকাল রবিবার রাজধানীতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা আয়োজিত এক কর্মী সভায় তিনি একথা বলেন। আজহারীকে দেশ ছাড়া করার হুঁশিয়ারি দেওয়ার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ বলেন, মিজানুর রহমান আজহারী বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে, এত সাহস সে কোথায় পায়? এই মিজানুর রহমান আজহারীর জন্য সারা বাংলাদেশের মানুষ কাঁদছে না? যখন স্বেচ্ছাচারী শেখ হাসিনা দেশান্তর করে মালয়েশিয়ায় সবাই আমরা আফসোস করছি। তিনি বলেন, জামায়াতকে যখন ওই যে 28 অক্টোবর পিটাইয়ে মারছে, আমরা আফসোস করি নাই? আমরা একসাথে কাজ করি নাই? ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের? ভোটে আসেন, ভোট হবে, যে জিতবে সে জিতবে। আজহারীকে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়ে যুবদল নেতা বলেন, আজহারী দুঃখ প্রকাশ করতে হবে, কারণ উনি মাথায় টুপি লাগায়া এই যে দলমত নির্বিশেষে মানুষকে আল্লাহর নাম বলে জামায়াতের পক্ষে কথা বলে। আপনি জামায়াতের পক্ষে কথা বলা বন্ধ করেন, না হলে এদেশের মানুষ এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি হেনস্থার শিকার হবেন। আজহারীকে দেশ ছাড়া করার হুঁশিয়ারি দিয়ে সাজ্জাদুল মিরাজ বলেন, এই মুসল্লি কিন্তু বিএনপিকে পছন্দ করে, অন্য সংগঠনকে পছন্দ করে, কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগিয়ে বিএনপিকে বকবেন না আপনি, তাহলে কিন্তু হেনস্থার শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে আপনি দেশান্তর হতে পারেন, সুতরাং সাবধান হয়ে যান। প্রসঙ্গত, সম্প্রতি যশোরে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে মিজানুর রহমান আজহারী বলেন, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। উন্নত দেশের সঙ্গে বাংলাদেশের অবস্থা তুলনা করতে গিয়ে তিনি এক পর্যায়ে একথা বলেন। কোন দলের নাম উল্লেখ না করলেও তার বক্তব্য নিয়ে সমালোচনা করেন বিএনপির অনেক নেতাকর্মী। এই ইস্যুতে এবার কথা বললেন সাজ্জাদুল মিরাজ। প্রথমবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে হামলা ও গুলির ঘটনায় সারা দেশে শত শত মামলা হয়েছে। এসব মামলায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এবার প্রথমবারের মতো কোন মামলায় আসামি করা হলো দুইবারের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে। গতকাল মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ সদর থানায় মামলাটি করেন লতিফাবাদ এলাকার তহমুল ইসলাম। জুলাই ছাত্র আন্দোলনের সময় হামলা ও গুলির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ পুতুল ও ওবায়দুল কাদের সহ 124 জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 5ই আগস্ট থেকে এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানায় মোট 11টি মামলা সহ জেলায় প্রায় অর্ধশত রাজনৈতিক মামলা হয়েছে। এসব মামলায় প্রায় 4000 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো 10,000-এর বেশি লোককে আসামি করা হয়েছে। চাপের মুখে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। অবশেষে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের সিটি মিনিস্টার ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাথে আর্থিক যোগসূত্র নিয়ে বারবার প্রশ্ন ওঠায় চাপের মুখে পদত্যাগ করেন তিনি। মঙ্গলবারে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও বিবিসি। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধেই। এদিকে টিউলিপের পদত্যাগের পর প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতি। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের ইকোনমিক সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক।
তার পদত্যাগের ঘোষণার পর বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার দিবাগত রাত 12:15টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে করা পোস্টে বলা হয়েছে, জবাবদিহিতা ও ন্যায় বিচারের জন্য অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে কাজ করবে সরকার। বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের অধিকাংশ নাগরিকের মত ইতোমধ্যেই ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, পূর্ববর্তী সরকারের শাসনামলে বাংলাদেশি তহবিলের সঙ্গে জড়িত সকল সম্পদ চুরির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে হবে। সেরকম কোন অনিয়মের প্রমাণ দেখলে আশা করি এই সম্পদগুলো বাংলাদেশকে ফেরত দেওয়া হবে, যেগুলোর প্রকৃত মালিক বাংলাদেশেই। এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সানডে টাইমসকে বলেছেন, দুর্নীতির জন্য বাংলাদেশের জনগণের কাছে টিউলিপ সিদ্দিকের ক্ষমা চাওয়া উচিত। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে সরকার। যুক্তরাজ্য সহ সব বন্ধুত্বপূর্ণ সরকার এই অপরাধের বিচারের জন্য বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে। আদালতে দোষী হলেও জনতার কাছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বীর, যা বললেন বাহাউদ্দিন নাসিম। বাংলাদেশের আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দোষী সাব্যস্ত করা হলেও জনতার আদালতে তারা বীর, এমন দাবি করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। মঙ্গলবার ইমেইলের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন। 5ই আগস্টের পর এই প্রথম কোনো মেইল পাঠিয়েছে আওয়ামী লীগ, তবে এতে কারো সই ছিল না। বিবৃতিতে নাসিম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউনূস সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে জনগণের পক্ষে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ইউনূস সরকারের করায়ত্ত করা আদালতে এসব নেতাকর্মীকে দোষী সাব্যস্ত করা হলেও জনতার আদালতে তারা বীর। তাদের প্রদর্শিত শক্তি ও সাহস আগামীর বাংলাদেশ বিনির্মাণের পাথেয় হয়ে থাকবে। আওয়ামী লীগ নির্যাতিত নেতাকর্মীদের এসব ত্যাগ তিতিক্ষার কথা আজীবন স্মরণ রাখবে। তিনি বলেন, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সহ গণতান্ত্রিক চেতনার মানুষের উপর এসব অত্যাচার নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ সব রাজবন্দির মুক্তির দাবি জানাচ্ছি। আওয়ামী লীগের এই নেতা দাবি করেন, বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার নীল নকশা বাস্তবায়ন করে চলেছে ইউনূস সরকার। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নজিরবিহীন অত্যাচার, নির্যাতন, দমন পীড়ন চালানো হচ্ছে, বেআইনিভাবে গণগ্রেফতার করা হচ্ছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী, কেন্দ্রীয় 14 দলের নেতৃবৃন্দ এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী প্রগতিশীল ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক রাজনৈতিকভাবে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোকে বরকতুল্লাহ বুলুর হুঁশিয়ারি। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, যেসব রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে নানা রকম প্রোপাগান্ডা সহ মিথ্যাচারে মেতে উঠেছেন, তারা সতর্ক হয়ে যান। রাজপথ কিন্তু বিএনপির দখল এবং আমরা ঐক্যবদ্ধ। কাজে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করতে এলে তাদের রাজনীতির মাধ্যমে প্রতিহত করতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের মুনিরা ভবনে চাঁদপুর জেলা বিএনপির 15টি ইউনিট নেতাদের সঙ্গে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিমের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বরকতুল্লাহ বুলু বলেন, দীর্ঘ 17 বছর জেল, জুলুম, অন্যায়, নিপীড়ন, গুম, মামলা ও হাজার হাজার তাজা প্রাণ উৎসর্গের মধ্য দিয়ে এখন পর্যন্ত রাজপথ বিএনপির দখলে রয়েছে। আমাদের 65 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, 2000 নেতাকর্মী নানা সময় গুম হয়েছে, হাজার হাজার মায়ের বুক বিনা অপরাধে খালি হয়েছে। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। নির্বাচিত সরকার ছাড়া এদেশের অবস্থার উন্নতি হবে না। তাই তারেক রহমানের 31 দফার বাইরে এদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। নির্বাচনের আগে এমন কিছু করা যাবে না যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে যায়। দখলদারিত্ব ও চাঁদাবাজি করলে বিএনপিতে জায়গা নেই। দ্রুতই জেলা বিএনপির 15টি ইউনিটের বিভিন্ন মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন করা হবে, তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।